वेलकम बैक टू अनदर वीडियो वीवर। बहुत ही ज्यादा वेरी इंपॉर्टेंट वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। ये जो फौजी ताकत आज हम आप लोगों को दिखाने वाले हैं, ये भारत और म्यांमार को शिकस्त देने के लिए काफी है। बांग्लादेश की वीवर फौज की ये पावर देखकर आप लोग भी हैरान हो जाएंगे। वीवर बहुत ही ज्यादा जबरदस्त किस्म की वीडियो होने वाली है। तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করছেন ডক্টর ইউনূস। বাংলাদেশের নতুন সামরিক শক্তি দেখে ভারত এবং মিয়ানমার হতবাক। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর শক্তি বৃদ্ধি করছে ডক্টর ইউনূস। তাছাড়া ডক্টর ইউনূস এমন ভয়ঙ্কর অস্ত্র অর্ডার দিয়েছে যেগুলো বাংলাদেশ হাতে পেলে বাংলাদেশ আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। সম্প্রতি বাংলাদেশ সামরিক দিক থেকে 3 ধাপ এগিয়ে গিয়েছে। এছাড়া বাংলাদেশের সামরিক বাজেটও বৃদ্ধি করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি নতুন জরিপে বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে। ডক্টর ইউনূস বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছে এবং বাংলাদেশ কি কি অস্ত্র কিনতে চলেছে, এসব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো যারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। গ্লোবাল ফায়ার পাওয়ার 2024-এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ পৃথিবীর 37তম সব থেকে শক্তিশালী দেশ এবং বাংলাদেশ সামরিক দিক থেকে 3 ধাপ উন্নতি করেছে। গত বছরে বাংলাদেশের অবস্থান ছিল 40তম, এবার 37তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এটি বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য একটি সুসংবাদ। এছাড়া গত বছরের তুলনায় এবছরে সামরিক বাজেট অনেক বৃদ্ধি করা হয়েছে। যেখানে গত বছর বাংলাদেশের সামরিক বাজেট ছিল $3.8 বিলিয়ন, সেখানে 2024 সালে এসে বাংলাদেশের সামরিক বাজেট বৃদ্ধি করা হয়েছে $7 বিলিয়ন। বাংলা টাকায় প্রায় 80,000 কোটি টাকা। বাংলাদেশ এবছর নতুন অস্ত্র কিনতে চলেছে। এটা বাংলাদেশের মানুষের জন্য খুশির সংবাদ। বাংলাদেশের সামরিক বাহিনী মূলত 3 ভাগে বিভক্ত: সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। তো প্রথমে আমরা জানবো সেনাবাহিনী সম্পর্কে। গ্লোবাল ফায়ার পাওয়ার 2024-এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে 1,60,000 অ্যাক্টিভ সোলজার রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 620টি, আর্মড ভেহিকেল রয়েছে 13,100টি, সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে 61টি, টাউড আর্টিলারি রয়েছে 437টি, এর পাশাপাশি রকেট লঞ্চার রয়েছে 71টি। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে সম্প্রতি যুক্ত হয়েছে তুরস্কের তৈরি টিবিটি অ্যাটাক ড্রোন। এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী অ্যাটাক ড্রোন। বাংলাদেশ সেনাবাহিনীতে এই অ্যাটাক ড্রোন যুক্ত হওয়াতে সেনাবাহিনী আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। এই অ্যাটাক ড্রোনের সাহায্যে বাংলাদেশ সেনাবাহিনী শত্রুপক্ষের যুদ্ধ ট্যাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন সামরিক অস্ত্র খুব সহজেই ধ্বংস করতে পারবে। এছাড়া গত বছর বাংলাদেশ সেনাবাহিনীতে তুরস্কের তৈরি টাইগার মিসাইল যুক্ত হয়েছে। এটি বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ার পাওয়ার অনেক গুণ বৃদ্ধি করেছে। এছাড়া চায়নার তৈরি লাইট অ্যাটাক যুক্ত হয়েছে। এটি অনেক শক্তিশালী একটি যুদ্ধ ট্যাঙ্ক। মোট 44টি নতুন ট্যাঙ্ক যুক্ত করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে। তো সব মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী সেনাবাহিনী। তো বন্ধুরা, এবার আমরা জানব বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে। 2024 সালের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে মোট 216টি যুদ্ধ বিমান রয়েছে। এর মধ্যে ফাইটার যুদ্ধ বিমান রয়েছে 44টি। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে 2 রকমের ফাইটার জেট রয়েছে। তার মধ্যে MiG-29 রয়েছে 8টি এবং 36টি রয়েছে F-7 যুদ্ধ বিমান। বাংলাদেশ বিমান বাহিনীতে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট হিসেবে রয়েছে মোট 16টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। এর পাশাপাশি মোট 87টি ট্রেনার এয়ারক্রাফট রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীতে স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে মোট 4টি এবং অপারেশন হেলিকপ্টার রয়েছে 73টি। তবে বিমান বাহিনীর কাছে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। হয়তো বাংলাদেশ বিমান বাহিনীতে খুবই শীঘ্রই অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হবে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি সফলতা হচ্ছে গত বছর বাংলাদেশ বিমান বাহিনী নিজেরাই ট্রেনার এয়ারক্রাফট তৈরি করেছে। এটি সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। বিমান বাহিনী এই ট্রেনার এয়ারক্রাফটের নাম দিয়েছে BBT-2। এটি মূলত বেসিক ট্রেনার এয়ারক্রাফট। তাছাড়া বিমানটি ছোটখাটো আক্রমণও করতে পারে। তবে বিমান বাহিনীর উচিত খুবই দ্রুতই ফাইটার জেট ক্রয় করা, কারণ বাংলাদেশের থেকে মায়ানমারের কাছে বেশি ফাইটার জেট প্লেন রয়েছে। তাই বাংলাদেশ বিমান বাহিনীর উচিত হবে তাড়াতাড়ি ফাইটার জেট ক্রয় করা।
তো বন্ধুরা, এবার আমরা বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে জানব। বলা হয়ে থাকে ভারতের নৌবাহিনীর থেকে বাংলাদেশের নৌবাহিনী অনেক বেশি শক্তিশালী। গ্লোবাল ফায়ার 2024-এর তথ্য অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী পুরো পৃথিবীর 30তম সবথেকে শক্তিশালী নৌবাহিনী। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে টোটাল যুদ্ধ জাহাজ রয়েছে 117টি, যা গত বছর ছিল 112টি। অর্থাৎ এবছর বাংলাদেশ নৌবাহিনীতে 5টি নতুন যুদ্ধ জাহাজ যুক্ত হয়েছে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে টোটাল ফ্রিগেট রয়েছে 7টি, এর পাশাপাশি করভেট রয়েছে 6টি। বাংলাদেশের হাতে সাবমেরিন রয়েছে 2টি। 2024 সালে এসেও বাংলাদেশ নৌবাহিনীতে কেবল 2টি সাবমেরিন রয়েছে। বাংলাদেশ নতুন করে কোনো সাবমেরিন ক্রয় করেনি। বাংলাদেশ নৌবাহিনীর উচিত হবে খুবই দ্রুত 2টি সাবমেরিন ক্রয় করা। তবে খুশির সংবাদ হচ্ছে বাংলাদেশ সাবমেরিন বেস তৈরি করছে, যেখানে কমপক্ষে 6টি সাবমেরিন রাখা যাবে। এর মানে হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে খুবই দ্রুত আরও 4টি সাবমেরিন যুক্ত হতে পারে। সাবমেরিন ছাড়াও বাংলাদেশ নৌবাহিনীতে পেট্রোল ভেসেলস রয়েছে 55টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। এই মাইনের কাজ হচ্ছে সমুদ্রের মধ্যে থাকা বিভিন্ন পুঁতে রাখা মাইনকে ধ্বংস করা। তাছাড়া বিভিন্ন ধরনের মাইন বিছানোতেও এই যুদ্ধ জাহাজ অনেক কাজে লাগে। অবাক করা বিষয়টি হচ্ছে ভারতের হাতে কিন্তু কোনো ধরনের মাইন ওয়ারফেয়ার নেই। এর পাশাপাশি মিয়ানমারের কাছেও কোনো মাইন ওয়ারফেয়ার নেই। তো এদিক থেকে বাংলাদেশ কিন্তু এগিয়ে থাকবে। দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশের হাতেই মাইন ওয়ারফেয়ার যুদ্ধ জাহাজ রয়েছে। এই বাহিনী ছাড়াও বাংলাদেশের আরো একটি বাহিনী রয়েছে, যেটি পুরো পৃথিবীতে 1 নম্বর। অর্থাৎ এত বড় বাহিনী পৃথিবীর আর কোনো দেশের কাছে নেই। বাংলাদেশের হাতে রয়েছে 68 লক্ষ প্যারামিলিটারি বাহিনী। এই বাহিনীর সদস্যরা সব রকমের অস্ত্র চালাতে পারে, আর এই বাহিনীকে ভারত এবং মিয়ানমার জমের মতো ভয় পায়। বাংলাদেশের আরো একটি শক্তিশালী বাহিনী হচ্ছে বর্ডার গার্ড বিজিবি। এই বিজিবি কিন্তু যুদ্ধে অনেক পারদর্শী। ভারতের সাথে মুখোমুখি যুদ্ধে এই বিজিবি জয়লাভ করেছিল। এমনকি মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী সম্মুখ যুদ্ধে বিজিবির সাথে পারেনি। বর্ডার গার্ড বাংলাদেশ কিন্তু অনেক ভয়ঙ্কর একটি বাহিনী। এছাড়া অবাক করা বিষয়টি হচ্ছে বাংলাদেশের এমন 7টি অস্ত্র রয়েছে, যে 7টি অস্ত্র দেখে ভারত এবং মিয়ানমার ভয় পায়। এই 7টি অস্ত্র হচ্ছে বাংলাদেশের সবথেকে শক্তিশালী অস্ত্র। তো চলুন বাংলাদেশের শক্তিশালী 7টি অস্ত্র দেখে আসি। নাম্বার 1, দুর্জয় ক্লাস এলপিসি। নৌবাহিনীর জন্য যুদ্ধ জাহাজ তৈরি করতে সক্ষম বাংলাদেশের শিপইয়ার্ডগুলো। বর্তমানে বাংলাদেশের বেশ কয়েকটি শিপইয়ার্ডে তৈরি করা হচ্ছে আধুনিক সমস্ত যুদ্ধজাহাজ। এর মধ্যে রয়েছে দুর্জয় ক্লাস এলপিসি। এটি মূলত গাইডেড মিসাইল। এই ধরনের 2টি যুদ্ধজাহাজ বাংলাদেশের নৌবাহিনীর সার্ভিসে রয়েছে এবং বাকি 2টি নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। বঙ্গোপসাগরের নিরাপত্তায় বাংলাদেশের নৌবাহিনীতে মোট 8টি এই ধরনের যুদ্ধজাহাজ প্রয়োজন, যার সবগুলো তৈরি করা হচ্ছে বাংলাদেশের শিপইয়ার্ডগুলোতে। বাংলাদেশের নৌবাহিনীকে ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে গড়ে তুলতে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে 2009 সালে চীনের সাথে সামরিক চুক্তি অনুসারে চীনের 56 করভেট অনুযায়ী বাংলাদেশি ভার্সন দুর্জয় ক্লাস তৈরি করার কাজ চলছে। বর্তমানে বাংলাদেশ খুলনা শিপইয়ার্ডে এই যুদ্ধ জাহাজগুলো নির্মাণের কাজ চলছে। আশা করা যাচ্ছে কয়েক বছরের মধ্যেই বাংলাদেশে তৈরি করা হবে 2টি এইরকম এলপিসি। বাংলাদেশ নৌবাহিনীতে খুবই শীঘ্রই যুক্ত হবে এগুলি। এই যুদ্ধ জাহাজগুলো বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলে বাংলাদেশের নৌবাহিনী আরো শক্তিশালী হয়ে উঠবে। আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, বাংলাদেশের যুদ্ধ জাহাজগুলো ভারতের তৈরি যুদ্ধ জাহাজের থেকে অনেক বেশি অ্যাডভান্স এবং শক্তিশালী। এমনকি বাংলাদেশের তৈরি যুদ্ধ জাহাজগুলো বিশ্বমানের। বাংলাদেশ যখন চায়না থেকে যুদ্ধ জাহাজগুলো ক্রয় করেছিল, তখন তার সাথে কিছু ডায়াগ্রাম নেওয়া হয়েছিল। সেই ডায়াগ্রাম থেকে মূলত এই যুদ্ধ জাহাজ তৈরি। वाह वंडरफुल वीवर, क्या जबरदस्त किस्म की बांग्लादेश की पावर है। बांग्लादेश की आर्मी की पावर को देखकर भारत और म्यांमार भी शॉकिंग हो रहा है। वीवर, इतनी ज्यादा बांग्लादेश की आर्मी एडवांस हो चुकी है कि कोई भी कंट्री अब बांग्लादेश की जानिब मैली आंख से नहीं देख सकती, क्योंकि बांग्लादेश जो है वो बहुत ही ज्यादा दौरे जदीद के लेटेस्ट जो हैं वेपन वो अपनी मिलिट्री में ऐड करता जा रहा है। वीवर, बहुत ही ज्यादा जितनी भी चीजों को देखें बांग्लादेश की आर्मी के पास सभी बहुत ही ज्यादा पावरफुल थी। चाहे हम रॉकेट लॉन्चर की बात कर लें, ड्रोन की बात कर लें, हेलीकॉप्टर की बात कर लें, एयरक्राफ्ट की बात कर लें, जितनी भी वीवर पावरफुल किस्म की चीजें हैं वो बांग्लादेश की आर्मी के पास हैं। तो मजीद बांग्लादेश की आर्मी जो है वो चीज़ों को ऐड भी कर रही है, बहुत ही ज़्यादा पावरफुल किस्म के एयरक्राफ्ट को। और पाकिस्तान से वीवर अब जो है मदद आना शुरू हो गई है। पाकिस्तान भी अब वीवर बांग्लादेश की सपोर्ट कर रहा है। पाकिस्तान और चाइना और बांग्लादेश ये जो वीवर अब इत्तेहाद बनता जा रहा है, ये भारत और म्यांमार को बात हजम नहीं हो रही। पाकिस्तान और चीन बांग्लादेश के साथ खड़ा है और ऐसे पावरफुल किस्म के वेपन प्रोवाइड करेंगे बांग्लादेश को कि
भारत और म्यांमार सोच भी नहीं सकते। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी और बांग्लादेश के रिलेटेड मजीद इंटरेस्टिंग और इंफॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह।